হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটা ভালো লাগবে। আজ তোমাদের সাথে 2-3 মিনিটের একটা ভিডিও শেয়ার করছি। আমার নতুন বাসার জন্য যে সোফাটা আমি অর্ডার করেছিলাম সেটা আজ ফিটিং করছি। এই যে ওনারা ফিটিং করে দিচ্ছেন, তাই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি। এই সোফার ভিডিও দেওয়ার পরে আমি জানি অনেকেই কমেন্ট করবেন যে কোথা থেকে কিনেছি। এটা আসলে আমরা এখান থেকে কিনিনি, আমার হাজব্যান্ড ওনার একজন মুরব্বি ফ্রেন্ডকে দিয়ে মুরগো থেকে আনিয়েছেন। আমার আগে যে একটা ইউটিউব চ্যানেল ছিল ডিলিট হয়ে গিয়েছে, সেই চ্যানেলে যারা ভিউয়ার্স আছেন আমার ভিডিও দেখতেন ওনারা জানবেন আমি অনেক ভিডিও শেয়ার করেছি, অনেক কিছু শেয়ার করেছি। যে ওনার একজন মুরব্বি ফ্রেন্ড আছে, ওনারা আমাদেরকে খাবার দাবার দেন, আমাকে অনেক কাপড় চোপড়ও দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। সব কিছু আমি আগের চ্যানেলে শেয়ার করেছি। সেই ফ্রেন্ডেই আমাদেরকে এই এত সুন্দর সোফা তারপরে বেড উনি মুরগো থেকে পাঠিয়েছেন পার্সেল করে। আমি কয়েকদিন আগে এখানে বার্সেলোনাতে একটা মুরগির দোকানে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি যে এত দাম এই সোফা এর বেডের। আমি সবার সাথে সেই ভিডিওটা শেয়ার করেছিলাম, বলেছিলাম যে সেই দোকান থেকে কিনবো, কিন্তু পরে বাসায় এসে চিন্তা করে দেখলাম যে এত দাম দিয়ে কেনার তো কোনো মানে নেই। তাছাড়া এগুলো তো আর সারা জীবনের জন্য কিনছি না, কয়েকদিন পর চেঞ্জ করতে হবে নষ্ট হয়ে গেলে। আর মানে 2 মাস দাম ছিল এই বেড, একটা আলমারি, তারপরে এই সোফার দাম ওনারা বলেন যে 6,000 ইউরো, বাংলাদেশের টাকায় প্রায় 6 লক্ষ টাকা। এখন বুঝো 2 মাস না দামটা। উনি কাজে গিয়ে ওনার মোরকি ফ্রেন্ডের সাথে এই সব কিছু শেয়ার করেছিলেন যে তোমাদের মোরকি একটা দোকানে গিয়েছিলাম এত দাম। তখন উনি বললেন যে এই এত দাম হওয়ার কারণটা হলো বার্সেলোনাতে ওনারা এই একটা মাত্র শোরুম খুলেছেন, এই ধরনের মালামাল আর কোথায় পাওয়া যায় না। তাছাড়া ওনারা মরক্কো থেকে সব কিছু আমদানি করেন, সেই কারণে এই দামটা অনেক বেশি পড়েছে। তখন ওনার মরক্কোর ফ্রেন্ড বললেন যে তুমি চিন্তা করো না, আমি সামনের সপ্তাহে মরক্কে যাব, আমার 15 দিনের ছুটি। তখন সেখানে গিয়ে গোডাউন থেকে তোমাদেরকে আমি এক সেট ফার্নিচার পার্সেল করে দিব, তুমি জাস্ট সব কিছু টাকা আমাকে দিয়ে দিও। উনি অনেক ভালো মনের মানুষ, ওনার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি, আমাদের জন্য যত কিছু করেছেন। আসলে কারো ভালোবাসা পেতে হলে প্রথমে তাকে ভালোবাসা দিতে হয়, তারপরে না ওনার কাছ থেকে ভালোবাসাটা আশা করা যায়। আমার হাজব্যান্ডও ওনার জন্য অনেক কিছু করেছেন, আমিও আমার সাধ্য মতো যতটুকু পারি ওনাদের জন্য করেছি। ওনার ওয়াইফ আমার হাতের তরকারি তারপরে আমি যে বিরিয়ানি রান্না করি অনেক বেশি পছন্দ করেন। আমি দেখা যায় যে 2 মাস 1 মাস পর পর অনেক কিছু রান্না করে পাঠাই। আগের চ্যানেলে সব কিছু শেয়ার করতাম, এটা তো নতুন চ্যানেল, তারপরে দেশ থেকে আসছি, এই কয়দিনে আর ওনাদেরকে কিছু দেওয়া হয়নি। কাল আমার পালংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তখন আরও বিস্তারিত সব কিছু জানাবো।